কলকাতার বুকে এক টুকরো পুরীর স্মৃতি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এক মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এর পাশেই রয়েছে দেবী বিমলার মন্দির। জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে মহাকালেশ্বর মন্দির। মন্দিরের ভিতর মহাকালেশ্বর শিবলিঙ্গ। হুবহু পুরীর মন্দিরের আদলে এখানে সমস্ত প্রাঙ্গণ জুড়ে মন্দির নির্মাণ করা হয়েছে। কোথায় এই মন্দির, কিভাবে আসবে, সেই সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আমি প্রিয়ব্রত। বাঙালি পথিক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দমদম স্টেশন থেকে সকাল 8টায় মাঝেরহাট লোকাল ধরলাম। আমাদের আজকের গন্তব্য খিদিরপুর। খিদিরপুরে প্রভু জগন্নাথ দেবের এক অপূর্ব মন্দির আজ আমি আপনাদের দর্শন করাবো। কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দিরে ভোগ প্রসাদ কিভাবে পাবেন, রাতে থাকার কি ব্যবস্থা রয়েছে, সেই যাবতীয় তথ্যই আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দমদম থেকে মাঝেরহাটগামী ট্রেন ধরে এসে নামলাম খিদিরপুর স্টেশনে। এই মুহূর্তে খিদিরপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখন খিদিরপুর স্টেশন থেকে বেরোচ্ছি। খিদিরপুর স্টেশন থেকে বাইরে বেরোলাম। খিদিরপুর স্টেশন থেকে বেরোনোর পর সামনে মেন রোড বা বাস রাস্তা। এই বাস রাস্তার দিকে এখন আমরা চলেছি। স্টেশন থেকে বাইরে বেরোনোর পর ডান দিকে যে রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তা ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সোজা আসার পর এখানে যে সিগন্যাল রয়েছে, এখানে রয়েছে কেএমসির একটি অফিস। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরাট বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, সিগন্যাল পোস্ট। ঠিক এর ডান দিক দিয়ে এই যে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা ধরে আপনাদের চলে যেতে হবে পেট্রোল পাম্পের সামনে দিয়ে। সিগন্যাল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। হাঁটা পথেই আপনারা মন্দিরটি চলে আসতে পারবেন। প্রথমেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। মন্দিরের চূড়ায় গণেশের মূর্তি দেখতে পাচ্ছেন। এই মন্দিরের ভিতরে আমরা এখন প্রবেশ করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহাকালেশ্বর মন্দিরের মধ্যে। এই পুরো মন্দির চত্বর আপনারা দেখতে পাচ্ছেন। একদম উপরে আপনারা দেখতে পাবেন হরপার্বতী বসে রয়েছে মন্দিরের। তার ঠিক সামনেই নৃত্যরত নটরাজ শিব বা মহাদেব। আর এই হলো মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরের ডান দিকে রয়েছে গণেশজির মন্দির। শিবের প্রিয় পুত্র গণেশ, তার মূর্তি এখানে রয়েছে। আর বাঁ দিকে রয়েছে হনুমানজির মন্দির। শিবের আর এক পরম ভক্ত, বলা হয় ভগবানেরই আর এক রূপ, মহাবীর হনুমান বজরংবলী, তার মূর্তি রয়েছে মন্দিরের দুপাশে। আসুন আপনাদের ঠাকুরের বিগ্রহ দর্শন করে। ভিতরে নন্দী মহারাজ বাবা মহাকালেশ্বরের দিকে মুখ করে বসে রয়েছেন। অপূর্ব সুন্দর মূর্তি। এবং ঠিক নন্দী মহারাজের সামনেই মহাকালেশ্বরের মূর্তি। বাবা মহাকালেশ্বরের এখন আপনারা দর্শন করছেন। খুব সুন্দর শিবলিঙ্গ, অপরূপ দেখতে। মন্দিরের চূড়া থেকে সকালের সূর্যের আলো ঠিক মহাদেবের মাথার উপর পড়ছে এবং দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর বাবা মহাকালেশ্বর শিবের ঠিক সামনেই রয়েছেন দুর্গা মা। দুর্গা মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মা দুর্গার অপূর্ব সুন্দর মূর্তি। মা দুর্গার ঠিক বাঁদিকে রয়েছেন ভগবান রামচন্দ্র
মা সীতা এবং মহাবীর হনুমান। সামনে শালগ্রাম শিলা। অপূর্ব সুন্দর কারুকার্যের এই মূর্তিগুলো দেখতে খুবই মনোরম। আর মা দুর্গার বাঁ পাশে রয়েছেন রাধাকৃষ্ণ। বিগ্রহগুলির রূপসজ্জা এত সুন্দর যে দেখলেই আপনার ভক্তি আসবে মনে। এই 3 বিগ্রহ রয়েছে মন্দিরের পিছনের দিকে। এই হচ্ছে সমগ্র মন্দির প্রাঙ্গণ। খুবই শান্ত, পরিষ্কার এবং নির্জন। জগন্নাথ মন্দির দর্শন করতে এলে তার পাশে থাকা মহাকালেশ্বর মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন। আর বাবা মহাকালেশ্বরের ঠিক ওপরে এখানে রয়েছেন ব্রহ্মা। দেবতা ব্রহ্মার একটি মূর্তি রয়েছে এখানে। মহাকালেশ্বরের এক কোণে রয়েছেন লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। ঠিক যেদিকে ব্রহ্মা রয়েছেন তার উল্টো দিকেই লক্ষ্মীনারায়ণ বিগ্রহ এখানে রয়েছে। এই বিগ্রহগুলো দুটি চূড়ায় যে গর্ভমন্দির রয়েছে, যেখান থেকে ভোরের সূর্যের আলো আসছিল, সেইখানে রয়েছে। লক্ষ্মীনারায়ণের পাশেই এপাশে রয়েছে দেবী সরস্বতীর মূর্তি। একদিকে দেবী সরস্বতী, একদিকে লক্ষ্মীনারায়ণ, আর একদিকে ব্রহ্মা, আর একদিকে মা গঙ্গা। মন্দিরের চূড়ার উপর 4 কোণে 4টি দেবতা প্রতিষ্ঠিত। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এই মন্দিরে এই দৃশ্য দেখতে পেলাম। সচরাচর অন্য কোনো মন্দিরে এই দৃশ্য দেখতে পাওয়া যায় না। মহাকালেশ্বর মন্দিরের ঠিক সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। 2টি সিংহের মূর্তি রয়েছে। এই হচ্ছে মন্দিরের মূল গেট। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। একদম সামনেই রয়েছে ধর্মদণ্ড। ঠিক তার নিচে রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, রাধাকৃষ্ণ বিগ্রহ। আর রাধাকৃষ্ণ বিগ্রহে ঠিক উল্টো দিকে রয়েছে তুলসী মাতার বিগ্রহ। ধর্মদণ্ড, যার মাথায় ভগবান গরুড় বসে রয়েছেন প্রভু জগন্নাথ দেবের দিকে মুখ করে। আর এই মেন গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে রয়েছে একটি যজ্ঞ স্থান। এখানে যে কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন তা সম্পন্ন হয়। স্থানীয় মানুষজন এই অনুষ্ঠান ভাড়া করেন। এই যজ্ঞ স্থানে সমস্ত রকম যজ্ঞ করা। গেট দিয়ে প্রবেশের পর বাঁ দিকেই এখানে রয়েছে ফুলের দোকান। প্রভু জগন্নাথ দেবের জন্য আপনারা এখান থেকে ফুল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এপাশে রয়েছে টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটার, বাথরুম ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে এইদিকে। তার পাশেই রয়েছে পূজা এবং ভোগ সামগ্রীর দোকান। জগন্নাথ দেবের পূজা দেওয়ার জন্য আপনারা এখান থেকে ভোগ সামগ্রী সংগ্রহ করতে পারবেন। প্রভু জগন্নাথ দেবের ভোগ সামগ্রী আপনারা এখান থেকে পাবেন। অপূর্ব সুন্দর প্রভু জগন্নাথ দেবের এই মন্দির আপনারা দর্শন করছেন। জগন্নাথ মন্দিরে বাঁদিকে এখানে রয়েছে হনুমানজির বিগ্রহ, আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হনুমানজি বিরাজমান। আর ডান দিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব। চলুন আমরা এবার এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। উপরে উঠে এখানে আরও একটি ধর্মদণ্ড রয়েছে, যেখানে গরুর দেবতা ভগবান জগন্নাথের দিকে মুখ করে রয়েছে। দুপাশে আরও 2টি সিংহদ্বার রয়েছে। এবং এই হচ্ছে মন্দিরে প্রবেশের মূল পথ। মূল পথের এক পাশে ভগবান বিষ্ণুর মূর্তি,
শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে বিষ্ণু এখানে দণ্ডায়মান, এবং দ্বিতীয় পাশে রয়েছে আরও একটি বিষ্ণু মূর্তি। একইভাবে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ভগবান বিষ্ণু এখানে দণ্ডায়মান। আমরা মূল মন্দিরে এই মুহূর্তে প্রবেশ করছি। একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন শয়নরত নারায়ণ। কাঠের কারুকার্যের উপর অপূর্ব সুন্দর এই বিগ্রহ চিত্রিত হয়েছে। মন্দিরের উপরে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে প্রভুর বিভিন্ন লীলা। এখানে বাসুকি তাকে মাথায় করে নিয়ে যাচ্ছে। এপাশে বৃন্দাবনে কৃষ্ণের রাসলীলা ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে। এপাশে গোপিনীদের বস্ত্রহরণের দৃশ্য, আর একদম চূড়ায় রাধা এবং রুক্মিণীর রয়েছে, আর ঠিক সামনেই রয়েছেন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখানে রয়েছে। অপূর্ব সুন্দর তিন বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। দেখলেই মনে এক অপূর্ব ভক্তি জেগে উঠছে। আসুন আমরা এবার মন্দিরের বাঁ দিক থেকে ডান দিক বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ শুরু করি। এখানে আরও অনেকগুলি মন্দির রয়েছে, একে একে আপনাদের সমস্ত মন্দিরগুলি ঘুরিয়ে দেখাই। বাঁ দিকেই প্রথমেই রয়েছে গণেশজির খুব সুন্দর একটি মন্দির। ভিতরে পার্বতীনন্দন গণেশের বিগ্রহ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গণেশজির মন্দিরের পাশেই রয়েছে দেবী সরস্বতীর মন্দির। সরস্বতীর মন্দিরের ভিতরে দেবী সরস্বতী বিরাজমান। দেবী সরস্বতীর বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত রয়েছে। সরস্বতী মন্দিরের পাশে রয়েছে হনুমানজির মন্দির। এই হলো হনুমানজির প্রতিষ্ঠিত মন্দিরে হনুমানজির বিগ্রহ। হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে দেবী বিমলার মন্দির, ঠিক যেমনটা রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে দেবী বিমলার মন্দির। দেবী বিমলার মন্দিরে ঠিক পাশেই রয়েছে সূর্য মন্দির। এছাড়াও মন্দিরের ডান দিকে আরও কিছু মন্দির রয়েছে। একদম পাশেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির, ভিতরে মাতা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে। লক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে ভাগবত মন্দির, বিগ্রহ ভাগবত রূপী জগন্নাথ দেব এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশেই কোণারকের সূর্য মন্দিরের আদলে একটি চক্র রাখা রয়েছে, সেই চক্রটি আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের মূল মন্দিরের দেওয়াল জুড়েও রয়েছে অসংখ্য কারুকাজ। মূল মন্দিরে ৩টি চূড়া রয়েছে। চূড়াগুলির শীর্ষে সিংহের মূর্তি, ত্রিশূল
এবং চক্র রয়েছে। আর একদম ওপারে রয়েছে জগন্নাথ দেবের ধ্বজা। শ্রীকৃষ্ণের ১০ অবতারের বিগ্রহ খোদাই করা রয়েছে মূল মন্দিরের দেওয়ালের ৩ দিক জুড়ে। এরপর আমরা ঘুরে ঘুরে সেই অবতারগুলি এক এক করে দর্শন করতে লাগলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভোগ প্রসাদ কুপন কাউন্টারের ঠিক সামনে। এই মন্দিরে নিত্যদিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য। ১৫১ টাকার বিনিময়ে আপনারা এখানে মধ্যাহ্ন ভোগ গ্রহণ করতে পারবেন। প্রথমে প্রভু জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, তারপর দুপুর ১টা থেকে ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ দেওয়া হয়। এছাড়াও আপনারা বাড়িতে ভোগ প্রসাদ পার্সেল করেও নিয়ে যেতে পারবেন, তার জন্য ৩০ টাকা অতিরিক্ত দিতে হবে। এই জগন্নাথ মন্দিরে আপনারা যদি কলকাতার দূর প্রান্ত থেকে আসেন এবং রাত্রিবাস করতে চান, তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। এই যে যজ্ঞ মণ্ডপ রয়েছে, তার পাশেই রয়েছে মন্দিরের অতিথি ভবন। এই অতিথি ভবনে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দমদম থেকে। দমদম থেকে। আপনার নামটা? আমার নাম অনুপম। এই অনুপম সাহা। মন্দিরে কি এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথম। কেমন লাগছে মন্দিরে এসে? মন্দিরে এসে খুবই ভালো লাগছে, কারণ প্রথম মানে কলকাতার বুকে হচ্ছে জগন্নাথ মন্দির আমি এই প্রথম এসেছি। আগে তো একবার পুরীতে যাওয়াও হয়েছিল, সেখান থেকে এখানে আমি প্রথম। আর এখানে চারদিকে যে কারুকাজ করা আছে, মানে অবতার যে মানে বিষ্ণুদেবের যে কয়েকটা অবতার আছে তাদের যে ইয়ে করে রাখা আছে, সেগুলো খুব ভালো লাগছে দেখে। কলকাতার বুকে হচ্ছে জগন্নাথ মন্দির হিসেবে আমি বলবো খুব ভালো, শান্ত পরিবেশ। ঘুরে যাওয়ার জন্য হ্যাঁ, একবেলায় সপরিবারে এসে আরামসে ঘোরা যায়। আপনি কি একাই এসেছেন না পরিবার নিয়ে? আমি একাই এসেছি আপাতত। এরপর আবার কি পরিবার নিয়ে আসার ইচ্ছে? পরিবার তো নিয়ে আসার ইচ্ছে আছে। পুরী শ্রীক্ষেত্র ৪ ধামের এক ধাম, তার সঙ্গে অন্য কোনো মন্দিরের তুলনা চলে না। তবুও কলকাতার বুকে থাকা এই জগন্নাথ মন্দির আপনারা একবার দর্শন করতে আসবেন। সারাদিন ঘুরে প্রভু জগন্নাথ দেবের পুজো দিয়ে মন্দিরে এসে ভোগ খেয়ে যাবেন, আপনাদের ভালো লাগবে, এইটুকু কথা দিতে পারি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আপনারা কোন মন্দিরের ভিডিও দেখতে চান, বা আপনার এলাকায় যদি এরকম কোনো মন্দির থেকে থাকে তার সন্ধান দিতে আমাদেরকে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে এই ভিডিওটি আজকে শেষ করছি।